নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। খুচরো মুহূর্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলা পাউরুটি আর ডিম ভাজা ব্রেকফাস্ট করে আমি আর বোন আজকে এসেছি একটু হসপিটালে। বেশ কিছুদিন আসবো ভাবছি, কিন্তু আসার মতো আর সময়ই হয়ে উঠছে না। কিন্তু শেষ পর্যন্ত আজকে সময় করে আসতে পেরেছি। অনেক দিন ধরে আমার বোন বলছে যে ওর চোখে কিছু সমস্যা হচ্ছে, তাই ভাবলাম হসপিটালে যে চক্ষু বিভাগ আছে ওইখান থেকে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। রোদটা কেমন উঠেছে দেখেছেন? ছাতা ছাড়া বেরোনোই যাচ্ছে না। এই কিছুদিন আগে এত পরিমাণ বৃষ্টি হলো, আবার আজকে দেখুন কীরকম রোদ বেরিয়েছে। এই যে এইখান দিয়ে ঢুকলে চোখের ডিপার্টমেন্টটা এই দিকেই থাকে। তবে চেম্বারের ভেতরে তো ক্যামেরা করা অ্যালাউ নয়, তাই চেম্বারের বাইরে পর্যন্তই ক্যামেরা করলাম। এই যে দেখানো হয়ে গিয়েছে আমাদের চোখের ডাক্তার, এরপর আমরা ধরেছি বাড়ি ফেরার পথ। তবে ডাক্তারবাবু একটা ড্রপ দিলেন এবং বললেন ওই ড্রপটা লাগানোর প্রায় 1 সপ্তাহ পর আবার আসতে। যাই হোক, আজকে আপাতত বাড়ি যাই, আবার 1 সপ্তাহ পর আসতে হবে। বাড়ি এসে আজকে রান্না করেছি আমচুর দিয়ে মাছের টক, তার সাথে করেছি সজনে ডাঁটা, কুমড়া আর মাছের একটা মাথা ছিল, আর অনেকটা পরিমাণ তেল ছিল, সেইটা দিয়ে একটা তরকারি। আর এই যে গ্লাসে দেখছেন, এটা হচ্ছে বাড়িতে বসানো টক দই। গরমের সময় প্রায় আমাদের বাড়িতে টক দই থাকে। আজকে এই হচ্ছে লাঞ্চের মেনু। খাওয়া দাওয়ার পরে আমার বোন বলল, দিদিভাই আর একটা বাতাবি লেবু পারবো, খাবি? আমি বললাম হ্যাঁ পার। তখন ও বাতাবি লেবুটা পারলো। তবে আমাদের বাড়িতে কোনো লেবু পাড়া বলুন, যে কোনো এইসব কাজকর্ম ওই বেশি করে। এই যে দেখুন না, লেবুটা পেড়ে এনে ওই বসেছে কাটতে। যে কোনো টেস্টি জিনিস যেমন লেবু মাখা, আম মাখা, পেয়ারা মাখা বা কখনো মুড়ি মাখা, এইগুলো ওই বেশ ভালো করতে পারে বলে তাই আমরাও ওকে একটু বলি যে তুই আজকে এটা কর। কিন্তু এই লেবুটা কাটতে ওকে বলতে হয়নি যে তুই কাট বা তুই ছাড়া, ও নিজের থেকেই নিয়ে বসে পড়েছে। এই লেবুটার ছালটা খুব পাতলা, খুব মোটাও নয়। তবে কি জানেন তো, আমাদের গাছের যে লেবু, বাতাবি লেবু যে এত মিষ্টি হয়, সেটা আমরা প্রথম জেনেছিলাম এই গাছের লেবু খেয়ে। তার আগে আমাদের একটা ধারণা ছিল যে বাতাবি লেবু মানেই ভীষণ টক, কিন্তু খুব টক আমরা পছন্দ করি না, একটু মিষ্টি হলে আমাদের ভালো লাগে। তাই আমরা তো প্রথমে যখন বুঝতে পেরেছিলাম যে ওইটা বাতাবি লেবুর গাছ, একবার ভেবেছিলাম যে কেটেই দিই। তারপর ভাবলাম যে না থাক, দেখি কি হয়। তারপর প্রথম বছর যখন ফল হলো, আমাদের ধারণাটা পুরো বদলেই গেল যে না, বাতাবি লেবুও মিষ্টি হতে পারে। দেখছেন ছালটা সেরকম মোটাও নয়, বেশ পাতলা, আর ছাল ছাড়ানো হয়ে গেল। এবার আমার বোন এটাকে ধুয়ে আনুক, এনে ছাড়ালে দেখতে পাবেন ভেতরে দানাগুলো কত সুন্দর লাল। এই দেখুন ধুয়ে নিয়ে চলে আসছে। এইবার এর ভেতরটা দেখুন, দেখছেন কীরকম লাল। তবে বাতাবি লেবু শুনেছি যে অনেক সময় মানে জলে ফেলে বা ওরকম কিছু একটা প্রসেস আছে যে জলে ফেলে রাখতে হয়, না হলে তেতো হয়ে যায়। কিন্তু এই লেবুটা আপনি যদি খোলা বাতাসের নিচে এমনিও রেখে দেন না, একটুও তেতো হয় না। আর দানাগুলোও বেশ সুন্দর, পুষ্টি, একদম রসালো আর বেশ মিষ্টি। দানাগুলো দেখলেই আপনারা হয়তো বুঝতে পারবেন যে লেবুটা কতটা পরিমাণে টেস্টি। আর এই যে আমার বোন এরকম কোয়া তুলে নিয়েছে, এইবার ওর ভেতর থেকে দানাগুলো বের করবে। আমার যতদূর মনে হয় এইরকম কোয়া ছাড়ানোর পরেই জলে ফেলে রাখে যাতে তেতো না হয়ে যায়, কিন্তু এই লেবুটা একদম তেতো হয় না। আপনি যদি খালি অবস্থাতেও রেখে দেন, হাওয়া লাগে, তাও তেতো হয় না। আমার বোন এইসব লেবু ছাড়িয়ে সেটাকে চাট করে মাখা, বা আমের সিজনে আম, পেয়ারা দিনে পেয়ারা, এগুলো বেশ ভালোই সুন্দর মাখে। তাই আমরাও ওর প্রতি আশানুরূপ হয়ে যাই যে এইসব জিনিস এনে ওকেই বলে দিই যে তুই এটার ব্যবস্থা করে ফেল। ও ঠিক সুন্দরভাবে ব্যবস্থা করেও ফেলে।
এখন আমরা লেবুটা খাই আর মনে মনে ভাবি যে ভাগ্যিস সেই সময় গাছটা কেটে ফেলা হয়নি। কেটে ফেললে এত সুন্দর জিনিসটা আমরা কোনোদিনও জানতেই পারতাম না যে বাতাবি লেবু এত টেস্টি হয়, আর কোনোদিনও খেয়ে দেখতেও পারতাম না। তবে এর আগের বছর অনেক পরিমাণে হয়েছিল বাতাবি লেবু, তবে এবছর একটু সংখ্যায় কম হয়েছে আর সাইজটাও একটু ছোট ছোট মতো হয়েছে। তবে সব বছর কি আর গাছ সমান ফল দিতে পারে? এর পরের বছর হয়তো দেখব বেশি ফল দিয়েছে। তবে প্রত্যেক বছরই যে পরিমাণ লেবু হয় আমাদের পাড়ার সবাইকে দেওয়া যায় লেবু। আমরা সবাইকে ডেকে ডেকে দিই। কেন কি বলুন তো, গাছের ফল কি আর একলা খেতে ভালো লাগে? সবাইকে দিয়ে খেতেই ভালো লাগে। তবে বাতাবি লেবু যে টক হয় এটা শুধু যে আমাদেরই ধারণা ছিল তা নয়। যাদেরকে ডেকে ডেকে লেবু দিই তারাও জিজ্ঞেস করে লেবুটা কি টক হবে? তবে আমরা বলি যে না না, লেবুটা একদমই টক হবে না, তোমরা খেয়ে তারপর বলো যে টক ছিল কি মিষ্টি ছিল। তো তারা খাওয়ার পর আমাদেরকে আবার বলেও যে না গো, লেবুটা সত্যিই খুব সুন্দর ছিল। এই দুপুরে গরমের সময় ভাত খাওয়া দাওয়ার পর ইচ্ছে তো হয় কিছু মুখরোচক খেতে, আর এই গরমের দিনে টক তো বেশি ভালোই লাগে। তাই এই বাতাবি লেবু এই গরমের সময় খুবই খেতে মজা লাগে। দেখছেন, গল্প করতে করতে ওর বাতাবি লেবু ছাড়ানো প্রায় শেষের পথে। এত বড় লেবুটা নিমিষের মধ্যে ছাড়িয়ে ফেলল। তবে ওকে যদি বলি যে তুই লেবু ছাড়াচ্ছিস, তোর সাথে একটু আমিও হাত লাগিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, ও একদমই হাত দিতে দেবে না, বলবে যে না আমি একাই ছাড়াবো। এই যে লেবু ছাড়ানো তো হয়ে গেল, এবারও এটাকে নুন লঙ্কা, তবে চিনি একদমই দিতে লাগবে না, এইসব দিয়ে মেখে চাট করে আমাদের সবাইকে দেবে। চলুন আমরা বাতাবি লেবু খাই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।